আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি রিবা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় যোগ দেয় বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এসব দেশের অংশগ্রহণ ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এ উপস্থিতি ইরানকে আনন্দিত করেছে। আরাকচি বলেন, এই ঐতিহাসিক স্মৃতি আমাদের পারস্পরিক সম্পর্কের পথ চলায় আজীবন অম্লান থাকবে। খামেনির জানাজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানে হাজার হাজার মানুষ সমবেত হচ্ছেন। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। সরকারি হিসাব অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক মিলিয়ন মানুষের উপস্থিতি ছিল, যা সাম্প্রতিক সময়ে ইরানের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে বিবেচিত হচ্ছে। জানাজার আনুষ্ঠানিকতা ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়। শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের পতাকা, কালো শোকের ব্যানার এবং খামেনির প্রতিকৃতি। বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও আঞ্চলিক মিত্রদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী জুড়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানাজার সময় উভয় পক্ষই কোনো ধরনের সামরিক হামলা চালাবে না। তিনি বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কোনো পক্ষই অপর পক্ষের উপর গুলি চালাবে না। ট্রাম্প আরও জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা পুনরায় শুরু হবে। সম্প্রতি উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেন, এই সংলাপ ভবিষ্যতে আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ তৈরি করতে সহায়ক হবে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। একদিকে জনগণের ব্যাপক শোক ও সংহতির প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতা। দুই ঘটনাই মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে জানাজার পর শুরু হওয়া আলোচনায় উভয় পক্ষ কতটা অগ্রগতি অর্জন করতে পারে এবং দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয় কিনা। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকের ভিত্তিতে চলমান আলোচনা গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ বিষয়গুলোর পারস্পরিক গ্রহণযোগ্য ও দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে সহায়ক হবে। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে ইরানকে ঘিরে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পুতিন। তিনি বলেন, ইরানকে ঘিরে পরিস্থিতি প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকের ভিত্তিতে পরিচালিত আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ নিষ্পত্তিমূলক বিষয়গুলোর পারস্পরিক গ্রহণযোগ্য এবং দীর্ঘমেয়াদী সমাধান বের করা হবে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই আলোচনা ছিল বাস্তবধর্মী, খোলামেলা এবং গঠনমূলক। ইউরি উশাকভের ভাষ্য অনুযায়ী কথোপকথনের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। তিনি বলেন, এই আলাপচারিতা দুই দেশের সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও স্পষ্ট আলোচনা করার সুযোগ করে দিয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে আলোচনার অন্যান্য বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে এবং তেহরানকে ঘিরে যে কোনো সংকটের শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সেই প্রেক্ষাপটে পুতিনের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ অব্যাহত রাখার প্রতি মস্কোর সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের বিস্তারিত বিষয়বস্তু কিংবা সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে ক্রেমলিন কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ড ঠেকাতে তারা কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। শনিবার তেহরানে নিহত সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির স্মরণে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের প্রকাশ্য হত্যাকাণ্ড ও লক্ষ্যভিত্তিক হামলার হুমকির বিরুদ্ধে নীরব ঠেকেছে। বরং কিছু ক্ষেত্রে রাজনৈতিক ও অন্যান্য ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলেও তিনি দাবি করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা চালিয়েছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা ও সংকটের জন্য বড় পরিসরে দায়ী। তার মতে মুসলিম দেশগুলো এ ধরনের আগ্রাসনের সূচনা করেনি। তিনি আরও বলেন, ইসলামী বিশ্বের সামনে এখন নতুন নেতৃত্বের একটি অধ্যায় শুরু হয়েছে এবং সেই নেতৃত্বের উপর বড় দায়িত্ব বর্তেছে। তার সরকার ইসলামী বিপ্লবের আদর্শ বাস্তবায়ন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার এবং পারস্পরিক সংহতি বৃদ্ধিতে কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ জানিয়েছেন এবং সেই বৈঠক আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন কে নেতৃত্ব দিচ্ছে। এটি হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকের পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে। ওই বৈঠকে নেতানিয়াহু ইরানকে কেন্দ্র করে যৌথ সামরিক পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে বৈঠক হওয়া কঠিন হতে পারে, কারণ 7-8 জুলাই তুরস্কের ন্যাটো সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। তাই বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় উভয় নেতা যুক্তরাষ্ট্রে শিগগিরই বৈঠকে বসার বিষয়ে সম্মত হন। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য পর্যবেক্ষণ করছেন। তার দাবি, খামেনির দাফন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় 1 সপ্তাহের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সময়ে উভয় পক্ষই কোনো ধরনের হামলা চালাবে না। ট্রাম্পের ভাষ্য, ইরানিরা এখন একটি সমঝোতা চুক্তির জন্য অনুরোধ করছে। তিনি আরও দাবি করেন, শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতারা একত্রিত থাকলেও তাদের লক্ষ্যবস্তু করা হবে না, কারণ ভবিষ্যৎ আলোচনার জন্য আলোচনাকারী পক্ষের প্রয়োজন রয়েছে। এছাড়া খামেনির জানাজায় বিপুল মানুষের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে অপছন্দ করত, তবে পরে মন্তব্য করেন, হয়তো ওই কান্না ছিল কৃত্রিম। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আঞ্চলিক দেশগুলোর সমর্থন অপরিহার্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলের কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া উচিত নয়। ইস্তানবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা, সহযোগিতা ও অবদান ছাড়া কোনো শান্তি উদ্যোগ দীর্ঘস্থায়ী হতে পারে না। তার মতে, মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান বাইরের শক্তির একক উদ্যোগে নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা প্রক্রিয়া নস্যাৎ করার জন্য ইসরায়েলি সরকারের তৎপরতা তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এরদোয়ানের ভাষায়, বর্তমান যুদ্ধমুখী ইসরায়েলি সরকারকে আবারও আমাদের অঞ্চলকে বারুদের গন্ধ, রক্তপাতের মধ্যে ডুবিয়ে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এরদোয়ান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। পাশাপাশি তিনি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানেরও তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, এসব হামলা শুধু মানবিক সংকটই বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। এদিকে গত সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল পরোক্ষ বৈঠকে মিলিত হয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর দুই দেশের মধ্যে আলোচনার গতি বাড়ানো এবং সমঝোতার ভিত্তিতে অগ্রসর হওয়ার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, উভয় পক্ষই আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ খুঁজছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তুরস্কের এই অবস্থান আঞ্চলিক কূটনীতিতে নতুন গুরুত্ব বহন করছে। এরদোয়ানের বক্তব্যে একদিকে যেমন যুক্তরাষ্ট্র ইরান সংলাপের প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে, অন্যদিকে ইসরায়েলের সামরিক নীতির বিরুদ্ধেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তার মতে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাত নয়, সংলাপ এবং আঞ্চলিক সহযোগিতাই সবচেয়ে কার্যকর পথ। আজ এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।